কি অবস্থা সবার? আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.6 আলোচনা করতেছিলাম। তো আমরা গত দিন পর্যন্ত প্রায় 4টা টাইপ আলোচনা করছিলাম। লাস্ট টাইপটা ছিল ট্যান এবং কট জাতীয় যে প্রবলেমগুলো, যেগুলো অ্যাডমিশনে বেশি আসে কিন্তু বোর্ড পরীক্ষায় কম আসে, আমরা ওই আলোচনাগুলো করছিলাম। আজকে আমরা টাইপ নাম্বার 5 দেখার চেষ্টা করব যে টাইপ নাম্বার 5-এ বেসিক্যালি কী আছে। তো চলো আমরা শুরু করে ফেলি। আমাদের টাইপ নাম্বার 5-এর প্রথম যে অঙ্কটা আমরা আজকে দেখব, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। প্রমাণ করো যে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইজ ইকুয়াল টু কত 1। তার মানে আমরা এই পুরো অঙ্কটা পড়ে যেটা বুঝলাম, এটা একটা কট জাতীয় প্রবলেম, এবং ট্যান এবং কট জাতীয় প্রবলেম থাকলে আমি কি করতে বলছিলাম, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যে পাই দেওয়া আছে তার মধ্যে যে কোনো দুইটাকে রেখে বাকি একটাকে ডান দিকে নিয়ে যদি ট্যান চাই তাহলে আমরা বোথ সাইডে ট্যান নিব, আর যদি কট চাই তাহলে বোথ সাইডে আমরা কট নিব, তাই তো? তো চলো দেখো আমরা এটা শুরু করে ফেলি। আমরা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত বলো তো? পাই। এখান থেকে কি আমরা নিতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এটাকে নিব তোমার পাই মাইনাস কত আসবে সি। এখন আমরা বোথ সাইডে কি নিতে চাই? এখানে কট নিতে চাই। যদি আমরা বোথ সাইডে এখানে কট নিতে চাই তাহলে কট নেওয়ার পরে এইটা আমাদের হয়ে যাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, ডান দিকে যদি আমি কট নেই তাহলে হয়ে যাবে তোমার পাই মাইনাস কত সি। আচ্ছা, কট এ প্লাস বি যে নিলাম, কট এ প্লাস বি মানে আমরা কি জানি, ট্যান এ প্লাস বির যেমন ফর্মুলা আছে কট এ প্লাস বিরও কিন্তু তেমন ফর্মুলা আছে। কট এ প্লাস বি মানে আমরা যেটা লিখতে পারি সেটা কট এ কট বি, cot a cot b minus 1 divided by cot a plus cot b divided by cot a plus cot b is equal to, কটের পরে আছে পাই মাইনাস সি। আমরা জানি পাই মানে 90 ডিগ্রি ইন্টু 2 মানে 90-এর জোড় সমকোণ। 90-এর জোড় সমকোণ হলে আমাদের কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তাহলে কটটা আমাদের কটই থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই কটটা আমাদের পাই মাইনাস সামথিং, মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক বাদে বাকি সবাই কিন্তু নেগেটিভ। সেই জন্য সামনে একটা তোমার কি চলে আসবে, মাইনাস সাইন চলে আসবে। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে কি পাবো? তাহলে আমরা যেটা পাবো কট এ কট বি মাইনাস 1, এটার নিচে কিছু নাই মানে কত বলো তো? 1 দেওয়া আছে। সো এটা দিয়ে যদি আমি 1কে গুণ করে ফেলি তাহলে কট এ কট বি, বুঝো ভালো করে, কট এ কট বি মাইনাস 1 ইকুয়াল, আড়াআড়ি গুণ করে দাও, মাইনাস কট এ কট সি মাইনাস কট এ, এটাকে দিলাম কট সি, আবার মাইনাস কট বি মাইনাস কট বি, আর এইটা কত? কট সি। বাস নিয়ে নিলাম। এবার আমরা কি করব? আমরা যদি প্রমাণের দিকে ভালো করে তাকাই তাহলে দেখতে পারবো যে প্রমাণে ত্রিকোণমিতিক যে রাশিগুলো তারা সবাই তোমার কি বলতো একদিকে, আর ধ্রুবকটা কিন্তু তোমার বাকি দিকে, তাই না? তাহলে ত্রিকোণমিতিকগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে এখানে কি পাবো? এটা কিন্তু কট এ কট বি নিয়ে নিলাম, প্লাস এই যে আমি যদি এখান থেকে এইটাকে আর এইটাকে যদি নিয়ে আসি তাহলে কত আসবে? দেন কট বি, আর এইটা আমাদের হয়ে গেল তোমার কট সি, প্লাস এটাকেও যদি আমরা ডান থেকে বাঁয়ে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে তোমার কট এ কট সি ইজ ইকুয়াল টু, কিন্তু মাইনাস 1কে যদি বাঁ থেকে ডান দিকে নিয়ে আসা যায় তাহলে এটা হয়ে যাবে তোমার প্লাস 1। সো আমরা কিন্তু এই জায়গাটা থেকে কি লিখতে পারি বলো তো? কট এ কট বি প্লাস কট বি কট সি, এই তো এই পর্যন্ত নিয়ে নিলাম। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তবে প্রমাণ হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাকে আর একবার এই পুরো প্রক্রিয়াটা রিভিউ করে দিতে চাচ্ছি। এখানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মানে 180 ডিগ্রি দেওয়া আছে, এবং বলা আছে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইজ ইকুয়াল টু 1, এইটা তুমি প্রমাণ করো। আচ্ছা, আমরা যদি কট এবং ট্যান জাতীয় আলোচনাগুলো প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা, যে আমরা তোমার যে কোনো একটা শর্তকে এ প্লাস বিকে আমরা ডান দিকে তোমার সিকে দিতে পারি, বিকে দিতে পারি, অথবা এ কে দিতে পারি। বোথ সাইডে কট দরকার ছিল তাই আমি কট নিয়ে ফেলছি। কট এ প্লাস বির যে ফর্মুলা, এটা বসানোর পরে ডান দিকে অল্প একটু চতুর্ভাগ রিলেটেড ক্যালকুলেশন করার পরে দেখো সাইড চেঞ্জ করে কিন্তু এইটা আমাদের লাস্ট পর্যন্ত আসছে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট এ কট সি ইজ ইকুয়াল টু 1। শুধু কি তাই, এটার সাথে কিন্তু আমি আরও একটা জিনিস তোমাকে সাজেস্ট করবো ভাইয়া, সেটা হচ্ছে এই লাইনটা
একবারে মনে রাখার চেষ্টা করবা, কারণ এখানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে যে লাইনটা তুমি পাইতেছো, ইনফ্যাক্ট আমরা যে অঙ্কগুলো করি আর কি, এখানে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একটা শর্তের উপরে দেওয়া থাকে, এইটা কিন্তু বেসিক্যালি একটা অভেদক, তাই না? এটা আমরা সবাই জানি। তো মাঝে মাঝে এগুলো কিন্তু তোমার ডিরেক্টলি পরীক্ষা আসতে পারে। দেখো আমাদের আজকের দিনে 2 নাম্বার যে অঙ্কটা, এটা শুরু করার আগে আমি একটু বলে নিই, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, অঙ্কটা খুবই চমৎকার টাইপের একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে কীরকমভাবে আলোচনা করব বা কেমনে অঙ্কটা করা যায় সেই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখব। তবে আমরা এই অঙ্কটা দেখবা যে তোমার বোর্ড পরীক্ষায় হয়তো আসে নাই, কিন্তু এটা অ্যাডমিশনে আসার জন্য একটা পারফেক্ট অঙ্ক। সো এই টাইপের অঙ্ক সম্পর্কেও তুমি একটা ধারণা নিয়ে রাখো। কি দেওয়া আছে এখানে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে তোমার পাই, তাই না? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। প্রমাণ করো যে কজ এ সাইন বি সাইন সি, এরপরে তোমার কত কজ বি সাইন সি সাইন এ প্লাস কস সি সাইন এ সাইন বি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, আমরা যদি লেফট হ্যান্ড সাইডের কথা যদি বলি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বসে কত আমাদেরকে 2। তার মানে এটা কিন্তু আমাদের হয়ে যাবে তোমার কজ এ ডিভাইডেড বাই সাইন বি সাইন সি। এই যে দেখো সাইন বি, আর এটাকে দিলাম এটা সাইন সি প্লাস উপরেরটা দেখো এটা আমাদের কজ বি ডিভাইডেড বাই এটা হয়ে গেছে তোমার সাইন সি, এবং এইটাকে আমরা বলবো সাইন এ। লাস্ট যে টার্মটা দেখতে পাচ্ছ এইটা তোমার কজ সি ডিভাইডেড বাই এটাকে আমরা নিলাম তোমার সাইন এ, আর এটা কত সাইন বি। একটা ব্যাপার খেয়াল করে দেখছো, প্রত্যেকের নিচেই না সাইন জাতীয় টার্মগুলো আছে, এবং সাইন এ সাইন বি সাইন সি এর মধ্যে সবার নিচে আছে দুইটা দুইটা করে, কারণ নিচে এ আর বি আছে তো সিটা মিসিং, কারণ নিচে আবার বি আর সিটা আছে তো সাইন এটা মিসিং। তো আমরা যদি এই জায়গাটার জন্য একটা ক্যালকুলেশন করি, জাস্ট এই জায়গাটা, এখানে লসাগু কি আসবে বলো তো? এইটা আসবে আমাদের সাইন বি, এইটা আমাদের আসবে সাইন সি, এবং এইটাকে আমরা বলবো এইটা সাইন এ। খেয়াল করো, তো এখানে বি আর সি যদি আমাদের চলে যায় তাহলে থাকবে কত সাইন এ, আর উপরে থাকবে কত কজ এ। তার মানে আমরা কিন্তু দুটাকে সুন্দর করে লিখতে পারি সাইন এ, আর এইটাকে বলবো এটা তোমার কজ এ প্লাস এইখানে দেখো আমাদের সি আর এটা চলে যাবে, মানে এই যে দেখো এখানকার সি আর এখানকার এ যদি চলে যায় তাহলে থাকবে সাইন বি, আর উপরে আসছে কত কজ বি। তার মানে লসাগু করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের সাইন বি, আর এটাকে আমরা বলবো এটা তোমার কজ বি। ওকে ফাইন। প্লাস এখানে দেখো আমাদের এ আর বিটা তোমার কি বলো তো? এ আর বিটা মিলে গেছে, তাহলে থাকবে কত সাইন সি, আর উপরে আছে কত কজ সি। তার মানে এটা আমরা নিব কত সাইন সি, এটা তোমার হয়ে যাবে কজ সি। বাস নিয়ে নিলাম। এখন আমাকে বলো তো সাইন এ কজ এ প্লাস সাইন বি কজ বি প্লাস সাইন সি কত কজ সি, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা দেখে তোমার কিছু একটা মনে হওয়া উচিত। আই থিঙ্ক এখান থেকে তোমার কি মনে হওয়া উচিত বলো তো? কে বলতে পারবা? সাইন এ কজ এ। আচ্ছা আমরা সাইন 2a মানে কত জানি? খেয়াল করে দেখো তো, সাইন 2a মানে আমরা কত জানি? সাইন 2a মানে আমরা জানি 2 সাইন এ, আর এটাকে নিলাম এটা হচ্ছে যে তোমার কজ এ। বোঝো ভালো করে, সাইন 2a মানে কত? সাইন 2a মানে 2 সাইন এ কজ এ। আচ্ছা সাইন 2a মানে যদি 2 সাইন এ কজ হয়, আমাদের কি এখানে 2 আছে? উত্তর হইতেছে না। তার মানে আমরা উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে সবাইকে একবার 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ করে দিব উপরে নিচে সবাইকে, তাহলে এটা আমাদের হয়ে যাবে তোমার 2 সাইন এ দেন কজ এ, তাই না? প্লাস 2 সাইন বি দেন আমরা এটা নিব তোমার কজ বি। বাস নিয়ে নিলাম। এবং লাস্ট ওয়ান এটা আমাদের হয়ে যাবে তোমার কত 2, এটা সাইন সি, এবং এইটাকে বললাম এটা কজ সি। এবং নিচে যে পার্টটা দেখতেছো এটাকে কিন্তু আমরা তোমার আসলে কি নিব? 2 নিব, তারপরে আমরা সাইন এ নিব, সাজায় লিখি সাইন বি, এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট তোমার সাইন সি। বাস এই পর্যন্ত নিলাম। উপরের যে জায়গাটা 2 সাইন এ কজ এ মানে সাইন 2a, উপরে যে জায়গাটা 2 সাইন বি কজ বি মানে সাইন 2b, উপরে যে জায়গাটা 2 সাইন সি কজ সি মানে হচ্ছে সাইন 2c। তো বলো তো এই জায়গাটার বিনিময়ে আমরা আসলে তোমার কি লিখতে পারি? আমি যদি পরের স্লাইডে যাই তাহলে উপরে কি আসবে? উপরে কিন্তু আমরা লিখতেই পারি 2 সাইন এ কজ এ মানে হচ্ছে তোমার কত আসবে বলো তো? এটা কিন্তু তোমার সাইন 2a প্লাস
এটাকে আমরা বলতেছি এটা সাইন কত 2b প্লাস এইটাকে আবার নিব তোমার কত সাইন 2c। আর নিচে আমাদের যে শর্তটা ওয়েট করতেছে এটা তোমার 2 সাইন a, বোঝো ভালো করে, এটা 2 সাইন a, এটাকে দিলাম সাইন b এবং এইটাকে নিব তোমার সাইন c। আচ্ছা, উপরের লাইনটা আমরা কোথায় যেন দেখছি, তার আগে আমরা আমাদের কোশ্চেনের শর্তটা একবার দেখে নিব। কোশ্চেনের শর্তটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাই। আচ্ছা, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এই শর্তে এইটার মান যেন কত হবে সাইন 2a সাইন 2b সাইন 2c। এটা কোথায় আছে? আমরা টাইপ নাম্বার 1 পড়ছিলাম, মনে করার চেষ্টা করো, আমি এখানে লিখে রাখছি যদিও বা। এই যে দেখো, টাইপ নাম্বার 1 এর ফার্স্ট ম্যাথ ছিল কত a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাই। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে সাইন 2a সাইন 2b সাইন 2c ইজ ইকুয়াল টু 4 সাইন a সাইন b সাইন c। যদি তুমি অ্যাডমিশনের চিন্তা করো বা অ্যাডমিশনে যদি এই ম্যাথ যদি তোমার কি পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই তুমি ডিরেক্টলি এটা মানে 4 সাইন এ সাইন বি সাইন সি এটা অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যদি তোমার এটা বোর্ড এক্সামে আসে, তখন এই অঙ্কটা মনে আছে, যদি এটা একাডেমিকে আসে, এই অঙ্কটা কেমনে যেন সলভ করে দিছিলাম, ঠিক যে পদ্ধতিতে সলভ করে দিছিলাম। যারা দেখে ফেলো নাই তারা অবশ্যই এই ভিডিওতে দেখবা যে উপরে চলে যাবা 7.6 এর প্রথম টাইপে যাবা, প্রথম টাইপে গেলেই দেখবা যে এই ম্যাথটা পুরোপুরি সলভ করে দেওয়া আছে। ওইখান থেকে নিয়ে এসে জাস্ট রেজাল্টটা তোমাকে বসাইতে হবে। তাহলে কি বললাম, অ্যাডমিশনের বেলায় সরাসরি রেজাল্ট বসালে কোনো প্রবলেম নাই, একাডেমিকের বেলায় তোমাকে আবার অঙ্কের মাঝে এসে বাকি অঙ্কটা কিন্তু আবার করা লাগবে আর কি। ওকে, তো চলো আমরা যেখানে ছিলাম, আমরা মোটামুটি এরকম একটা জায়গায় ছিলাম। সো আমরা এরপরে যে কাজটা করব, এরপরে আমরা সুন্দর করে এখানে লিখে দিব তোমার যে a প্লাস, খেয়াল করো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে, মনে রাখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে সাইন 2a, বোঝো ভালো করে, সাইন 2a প্লাস এইটা সাইন 2b প্লাস সাইন 2c। ওকে, ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কত আসবে, ইজ ইকুয়াল টু আসবে 4 এইটা সাইন এ সাইন বি এবং এইটা আমাদের হয়ে যাবে তোমার সাইন সি। বাস এই তো এই পর্যন্ত নিয়ে নিলাম। এই মানটা আমরা এবার এই অঙ্ক যদি আমার উপরের লাইনে যদি বসানো যায়, তাহলে উপরে কত আসবে 4 সাইন এ, এইটা আমাদের হয়ে যাবে তোমার সাইন বি এবং এটাকে আমরা বলবো এটা সাইন সি। এবং নিচে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের 2 সাইন এ সাইন বি এবং নিচে আমরা দেখতে পাচ্ছি তোমার সাইন সি। তো 2 দিয়ে যদি এটাকে কেটে দেওয়া যায় তাহলে 2 পাবো, এটা দিয়ে এটা দিয়ে এটা, সাইন সি দিয়ে সাইন সি, এবং সব কিছুকে ব্যালেন্স করে লাস্ট পর্যন্ত আমরা পাইলাম কত 2। এবং মেবি এটাই আমাদের প্রমাণ যে এটা ইজ ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে জাস্ট 2। তার মানে আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে যেটা বুঝলাম আর কি, যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, এই অঙ্কের বেলায় বা অঙ্কের মাঝে যদি আমাদের পরিচিত কোনো অঙ্ক চলে আসে, তুমি এই টাইপের অঙ্ক যখন ম্যাথ সেকেন্ড পেপারে যাবা, বলবিদ্যা আর কি, তুমি এখানকার প্লে লিস্টেও দেখতে পারবা আর কি, স্থিতিবিদ্যা নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানকার অঙ্কগুলোও তুমি যখন করতে যাবা তখন দেখবা যে এই 7.6 এর একটা ব্যাপার কাজ করে। তো যখন তুমি অঙ্কের মধ্যে এই টাইপের রিলেশনগুলো সরাসরি পাবা, তখন তুমি চাইলে এগুলো সরাসরি বসিয়ে দিতে পারো কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো দেখো, তো আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে সব কিছু এখানে বসায় দিচ্ছি এবং লাস্ট পর্যন্ত পাইছি কত 2। দেখবো এই টাইপের আর কোনো অঙ্ক অবশিষ্ট আছে কি না। ওকে, আমাদের লাস্ট একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক, এবং এটাও তোমার অ্যাডমিশন রিলেটেড একটা আলোচনা, বোর্ড পরীক্ষা আসার চান্সেস কিছুটা কম, তারপরেও আমরা এটা একাডেমিকের অঙ্ক হিসেবে বিবেচনা করব। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং কট এ প্লাস কট বি প্লাস কট সি ইজ ইকুয়াল টু √3 যদি হয়, তো তুমি প্রমাণ করো a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। আর আমরা জানি যে তিনটা কোণ যদি সমান হয় তাহলে একে বলা হয় সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে এখানে কিন্তু তোমার a ইকুয়াল বি ইজ ইকুয়াল টু সি এটা না দিয়ে এই লাইনটাও কিন্তু বলে দিতে পারতো যে প্রথম কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের উপরে বিবেচনা করে তুমি প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু কত সি। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলেও আমরা একটা চমৎকার জিনিসের মুখোমুখি হব, চলো দেখে নেওয়া যাক। আমাদের এটার প্রথম যে অ্যাপ্রোচটা হবে আর কি,
যে আমাদের এটা দেওয়া আছে কত, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে কট এ কট বি। দেখো এটাকে আমরা নিলাম, এটা কট এ প্লাস, দেন এটাকে বলবো এটা কট বি প্লাস, এটা নিলাম কট সি। লেফট হ্যান্ড সাইড নেওয়ার কিছু নাই, পুরাটাই একবারে উঠায় নিব আর কি, ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, ডান দিকে কি দেওয়া আছে বলো তো? ডান দিকে রুট দেওয়া আছে। স্বাভাবিকভাবেই রুট দেওয়া থাকলে আমরা চেষ্টা করব এই অঙ্কের মধ্যে, যেহেতু কোথাও কোনো প্রমাণের বেলায় রুট জাতীয় ঝামেলা যেহেতু একদমই নাই, সেই জন্য আমরা চেষ্টা করব শুরুতেই যাতে রুটটা এখান থেকে তোমার দূর হয়ে যায়। আর রুটটাকে দূর করে দেওয়ার জন্য অবশ্যই আমরা বোথ সাইডে কি করব, বর্গ করব। তো যদি আমরা বোথ সাইডে বর্গ করে ফেলি তাহলে কিন্তু আমাদের বাঁ দিকে এরকম চলে আসবে যে এইটা আমাদের হয়ে যাবে তোমার কট এ প্লাস এইটা কট বি, দেন এইটাকে আমরা নিব তোমার কট সি, তার উপরে এটাকে দিব স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা √3, দেন তার উপরে কত আসবে, স্কোয়ার। বোঝার চেষ্টা করো ভালো করে। তো এখানে এটা কিন্তু আমাদের কি দাঁড়াইছে বলো তো, a প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কিন্তু আমাদের 9 একটা ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা যদি এখানে একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, এটা হয়ে যাবে আমাদের কট স্কোয়ার এ প্লাস, এটা হয়ে যাবে স্কোয়ার, দেন এটাকে বলবো বি স্কোয়ার প্লাস এইটা আমাদের হয়ে যাবে কত বলো তো, সি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা আমাদের কত আসবে 2ab, তার মানে কট এ কট বি, বোঝো ভালো করে, প্লাস 2 কট বি কট সি, 2 এইটা কট বি আর কত কট সি। শুধু তাই না, 2 কট সি কট এ, 2 এটা আমাদের কত কট সি, দেন এইটা কট এ। আচ্ছা, ইজ ইকুয়াল টু আমাদের কত পাবো, ইজ ইকুয়াল টু আমরা পাবো তোমার, এই যে দেখো ইজ ইকুয়াল টু আমরা পাবো তোমার শুধুমাত্র কত 3। তো তাহলে কি দাঁড়ালো জিনিসটা, কট স্কোয়ার এ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কট এ কট বি প্লাস 2 কট বি কট সি প্লাস 2 কট সি কট এ ইজ ইকুয়াল টু কত আসছে √3। দেখো কিছু কিছু অঙ্ক আছে তুমি গতানুগতিক যে উপায়ে আগাবা ওই উপায়ে আগাইলেই যে অঙ্ক হয় ব্যাপারটা কিন্তু এরকম নয়। ম্যাথমেটিক্সের মধ্যে কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশন আমরা ফেস করি যেগুলোতে দেখা গেল যে অঙ্কটা যদি আমরা ইন শর্টে করতে চাই বা একটা সুন্দর প্যাটার্ন নিয়ে এসে করতে চাই তাহলে মাঝে মাঝে অঙ্কের মাঝে অঙ্ক চলে আসে, যেটা তুমি একটু আগের অঙ্কেও দেখলা। এখানেও তার ব্যত্যয় ঘটে নাই, এখানেও তুমি চাইলেই দেখতে পারবা যে অঙ্কের মাঝেই কিন্তু তোমার অঙ্ক চলে আসছে, যদিও তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। এখানে যে শর্তটা দেওয়া আছে ভাইয়া, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, পাই দেওয়া আছে। এটার মধ্য দিয়ে আমরা এখান থেকে একটা অঙ্ক নিয়ে এসে হাজির হব। দেখো আমাদের আজকের দিনের তোমার 1 নাম্বার যে অঙ্কটা ছিল তাই না, এই যে দেখো এইটা আজকের দিনের 1 নম্বর অঙ্কটা কি ছিল, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, মানে 180 ডিগ্রি হলে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইজ ইকুয়াল টু কিন্তু 1, ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা যেমন এই পুরাটার বদলে লিখতে পারি ইজ ইকুয়াল টু 1, ঠিক তেমনি 1-এর বদলেও কিন্তু এই পুরাটা লিখতে পারি। বুঝছো আমার কথা? মানে আমরা যেমন পুরাটার বদলে যদি 1 লিখতে পারি, ঠিক 1-এর বদলেও কিন্তু পুরাটাই লিখতে পারবো। তো দেখো তো আমাদের আসলে 1 কোথায় আছে, এই জায়গাটায় খেয়াল করে দেখো 3, 3-এর সাথে আমরা যদি এখানে বলি যে 3-এর সাথে কে আছে, 3-এর সাথে আছে তোমার মনে করে নাও একটা 1, এবং এখানে যে 1টা দেখতেছো সেই 1-এর জায়গায় আমরা শর্তের উপরে বেস করে কি লিখব, যে আমরা জানি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে, বুঝো ভালো করে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে আমরা লিখতে পারি কট এ কট বি, লিখতে পারি কট এ কট বি প্লাস এখানে নিব তোমার কট বি কট সি, এবং এইখানে আমরা নিব তোমার কট সি কট এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। এক্স্যাক্টলি এই যে 1টা দেখতেছো এই 1-এর জায়গায় এবার আমি আসলে এই বাঁ দিকের পুরাটা বসাবো। কেন? কারণ 3 ইন্টু 1 করলে তো আমাদের 3 থাকতো, এই 1-এর জায়গায় আমরা জাস্ট এটা বসাবো, তাহলেই দেখবো যে আমাদের পুরা প্রমাণটা ইজিলি কি বলতো এটাকে আমাদের সলভ করা যাইতেছে। তো আমাদের কাজ কি হবে, এই মানটা আমরা চাইলে এখানে সরাসরি বসাবো। তাহলে আমাদের বাঁ দিকে কি আছে চলো তো, কট স্কোয়ার এ, পরের স্লাইডে লিখি,
এখান থেকে আমি আসলে কি নিব, এখান থেকে নিব তোমার কট স্কোয়ার এ, খেয়াল করে দেখো, প্লাস এখানে আমি নিব তোমার কট স্কোয়ার বি, প্লাস এই জায়গাটায় আমরা নিব তোমার কট স্কোয়ার সি, প্লাস এটা নিলাম 2 কট এ কট বি, এই যে দেখো কট এ দেন কট বি, প্লাস এইটা আমাদের 2 কট বি, আর এইটা তো আমাদের কট সি, তাই না? এবং লাস্ট যে টার্মটা দেখতেছো 2, এইটা কত আসবে কট সি, আর এটাকে বললাম কট এ, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কিন্তু আমরা যেটা লিখতে পারি 3 দিয়ে 3-এর পরে কি নেওয়া যায়, 3-এর পরে এটা লেখা যায়, তাহলে 3-এর পরে এটা লেখার অর্থ কি, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে 3 কট এ কট বি, 3 কট বি কট সি, অর্থাৎ এরকম চলে আসবে ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, ইজ ইকুয়াল টু আমাদের যেটা চলে আসবে 3 কট এ কট বি 3। অঙ্কের মাঝে মাঝে তোমার এই জিনিসগুলো তুমি যত ভালো মনে রাখতে পারবা, তখনই না মানুষ তোমাকে বলবে যে তুমি অনেক ভালো অঙ্ক পারো। কারণ আমরা তো আসলে ছোটবেলা থেকে সব লজিক জানি না, তো কখন কোন লজিক ব্যবহার করতে হবে, বিভিন্ন অঙ্কর বিভিন্ন ক্রাইটেরিয়াই কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো শিখাবে যে তোমার এখন এইটা করতে হবে, তোমার এখন এইটা করতে হবে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক যেখানে আমরা কি দিব। তাহলে আমি যদি সবগুলাকে একদিকে নিয়ে নিই তাহলে কত আসবে ভাইয়া, এইটা কিন্তু আমাদের চলে আসবে কট স্কোয়ার এ, প্লাস এটাকে আমরা নিব কট স্কোয়ার বি, প্লাস এটাকে আমরা নিব এটা কট স্কোয়ার, এটা কত, এটা কট স্কোয়ার সি, প্লাস এবার দেখো তো এখানে আছে কত, 2 আছে কট এ কট বি, আর ডান দিকে আছে, মানে এই দুইটা থেকে যদি আমি ফাটাফাটি করি আর কি, মানে বিয়োগ দেই আর কি, তাহলে বিয়োগ দিলে পরে কি আসবে, বিয়োগ দিলে পরে 2 থেকে 1 বাদ দিলে আসবে মাইনাস কট এ, এইটা কত কট বি, মাইনাস কত কট এ কট বি আসবে মাইনাস, এখানে আসবে তোমার কট বি, আর এখানে তো আমরা নিব কত কট সি, মাইনাস এইটা কত কট সি, আর এইটা আমাদের কত কট এ, ইজ ইকুয়াল টু কত 0, বাস নিয়ে নিলাম। এই জায়গাটাতে কোনো রকম কোনো ডাউট থাকার কোনো চান্স আছে কি না বলো, যে কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার সি মাইনাস কট এ কট বি মাইনাস কট বি কট সি মাইনাস কট সি কট এ, বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন এই জায়গাটার সাথে আমাদের আরেকটা জায়গার দেখবা যে পুরোপুরি মিল আছে, তো সেই জায়গাটা চলো আমরা আগে দেখে ফেলি, তারপরে আমরা এখানে কি বলতো আবার ব্যাক করব। তার আগে পুরো লাইনটা আমি তোমাকে আবার একবার বলে নেই, শোনো। আমাদের এখানে যে জিনিসটা ছিল এ প্লাস বি প্লাস সি, তার উপরে স্কোয়ার করছি আমরা বাঁ দিকে, এবং ডান দিকে √3 ছিল, এটার উপরে আমরা বর্গ করে ফেলছি। বর্গ করার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে 3 চলে আসছে, তো 3-র সাথে যদি আমি 0.1 মানে ইন্টু 1 যদি করে ফেলি, তাহলে 1-এর যে মানটা এটা কিন্তু ডিরেক্টলি এখানে বসানো যায়। বসানোর পরে কট স্কোয়ার এ কট স্কোয়ার বি কট স্কোয়ার সি মাইনাস কট এ কট বি কট সি মাইনাস কট সি কট এ ইজ ইকুয়াল টু কত 0, এই পর্যন্ত থাকুক। এবং আমি তোমাকে এবার আরেকটা জায়গায় নিয়ে যাব, তুমি একটু খেয়াল করে দেখো যে বোঝো কিনা এই জায়গাটা। প্রথমে আসি কট এ মাইনাস কট বি, এটার উপরে তুমি একটা বর্গ দাও। এটার উপরে যদি আমরা বর্গ দেই তাহলে আমাদের জিনিসটা কেমন দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এইটা কত কট এ কট বি। ক্লিয়ার জিনিসটা? ওকে ফাইন। তোমাকে যদি এবার পরবর্তীতে বলা যায় কট বি মাইনাস কট সি, তুমি জাস্ট তোমার মতো করে শুধু এমনিতেই ফর্মুলা বসাইতে থাকো। এটার বেলায় কত আসবে, এইটা কিন্তু তোমার কট স্কোয়ার বি প্লাস এইটাকে দিলাম কট স্কোয়ার সি, এরপরে মাইনাস 2, দেন এইটা কত, এইটা কট বি, আর এইটা কত, এইটা কট সি। ওকে ফাইন। এরপরে দেখো আমরা নিব তোমার কট সি মাইনাস কত, এটা হচ্ছে কট এ, তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কত নিব, এইটা কট স্কোয়ার সি প্লাস এইটাকে বললাম এটা কট স্কোয়ার এ মাইনাস 2 কট সি, আর এটা কত আসবে, এটা কিন্তু তোমার চলে আসবে কট এ। এখন এই সবগুলাকে যদি আমি যোগ করে দিতাম, তোমাকে জাস্ট একটা সিম্পল জিনিস বোঝানোর জন্যই মূলত এই কাজটা করা, তাহলে তুমি দেখবা কট স্কোয়ার এ আছে কয়বার, 2 বার, তার মানে 2, এটাকে দিলাম এটা কট স্কোয়ার এ, কট স্কোয়ার বি আছে কয়বার, 2 বার, তার মানে 2, দেন এইটা দিব তোমার কট স্কোয়ার কত বলো তো বি,
এবং কট স্কোয়ার সিও আছে কিন্তু দুইবার, তার মানে 2 কট স্কোয়ার কত আসবে কট স্কোয়ার সি মাইনাস বাকিগুলো তো এমনিতেই তোমার কত দেওয়া আছে 2 কট এ কট বি, 2 কট এ কট বি মাইনাস 2 কট বি, এইটা দিলাম তোমার কট সি, এবং লাস্ট ওয়ান মাইনাস 2 কট সি, আর এইটা তোমার কত কট এ, সবই ঠিক আছে। ইজ ইকুয়াল টু বাঁ দিকে কি দাঁড়াবে, বাঁ দিকে কিন্তু দাঁড়াবে তোমার প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ 3 নাম্বারটা, অর্থাৎ এটাকে আমরা চাইলে লিখতেই পারি কট এ মাইনাস কট বি, তো তার উপরে স্কোয়ার প্লাস এরপরে নিব তোমার কট বি মাইনাস কট সি তার উপরে স্কোয়ার, এবং লাস্ট ওয়ান যেটা নিব এটা হচ্ছে কট সি মাইনাস কট এ, তো তার উপরে স্কোয়ার। এখন একটা ব্যাপার তোমাকে আমি জানানোর ট্রাই করবো আর কি, এই জায়গাটা তোমার পরিচিত পরিচিত লাগার কথা, কারণ এখানে কট স্কোয়ার আছে দুইটা, কট স্কোয়ার বি আছে দুইটা, কট স্কোয়ার সি আছে দুইটা, সবই কিন্তু দুইটা দুইটা করে আছে। কিন্তু আমরা এই অঙ্কটা করার পরে যে লাইনটাতে গিয়ে পজ নিছি ভাইয়া, এই লাইনটাতে কিন্তু কট স্কোয়ার এ আছে একটা, কট স্কোয়ার বি আছে একটা, কট স্কোয়ার সি আছে একটা, সবই কিন্তু একটা একটা করে আসে। তাহলে আমি কি করব, এবার 2 দিয়ে গুণ করে দিব। সো 2 দিয়ে গুণ করে দিলে যেটা দাঁড়াবে 2, কি হয়ে যাবে এটা জাস্ট 2 কট স্কোয়ার এ প্লাস এইটাও এই কত হয়ে যাবে 2, দেন কট স্কোয়ার কত বি প্লাস 2 দিলাম, এইটা কট স্কোয়ার কত বলো তো সি, মাইনাস এটাকে দিলাম 2 কট এ কট বি, এটা দিলাম 2 কট এ, দেন এটা কত কট বি মাইনাস 2, এটাকে বললাম এটা কট বি কট সি, এবং লাস্ট ওয়ান 2, এইটা কিন্তু আমাদের আসবে কট সি কট এ ইকুয়াল কত 0। সবাইকে 2 দিয়ে গুণ করা হয়ে গেছে, এবং এই যে সবাইকে 2 দিয়ে গুণ যে করে দিলে আর কি, সবাইকে 2 দিয়ে গুণ করে দিলে তুমি এখানে যে লাইনটা পাইতেছো, আবার বলতেছি সবাইকে 2 দিয়ে গুণ করে দিলে তুমি এইখানে যে লাইনটা পাবা, সবাইকে 2 দিয়ে গুণ করে দিলে তুমি এখানে দেখো যে লাইনটা পাইছো, হ্যাঁ এখানে তো আমরা আছি তাই না, তাহলে তুমি সবাইকে যে গুণ করে দিবা, এই যে সবাইকে গুণ করে দিয়ে তুমি যে লাইনটা পাইছো, আমরাও কিন্তু এক্স্যাক্টলি এই লাইনটাই পাইছি। তো এই লাইনটার বদলে আমরা কিন্তু বাঁয়ের লাইনটা ইউজ করতে পারি তাই না। বাঁয়ের লাইনটা কত, কট এ থেকে কট বি বাদ স্কোয়ার, কট বি থেকে কট সি বাদ তার উপরে স্কোয়ার, কট সি থেকে কট এ বাদ তার উপরে স্কোয়ার। সো আমরা কিন্তু এখান থেকে তোমার কি নিতে পারি, এখান থেকে আমাদের লাস্ট যে লাইনটা, এটা আমরা কত নিতে পারি, এইটা হচ্ছে আমরা কট এ মাইনাস কত, এইটাকে বললাম কট বি, তো তার উপরে স্কোয়ার প্লাস এইটাকে আমরা নিব কট বি মাইনাস কট সি, তো তার উপরে স্কোয়ার, এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট কট সি মাইনাস কট এ, তো তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। প্রথমটা একটা পূর্ণবর্গ, পরেরটা একটা পূর্ণবর্গ, পরেরটা একটা পূর্ণবর্গ ইজ ইকুয়াল টু 0। যদি এক বা একাধিক পূর্ণবর্গের যোগফল 0 হয়, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 0, অর্থাৎ এখানে যতগুলা পূর্ণবর্গের যোগফল ইজ ইকুয়াল টু 0, তার মানে প্রত্যেকটা পূর্ণবর্গই তোমার বেসিক্যালি আলাদা আলাদা করে 0। সো এই লাইনটা তুমি চাইলে লিখে নিতে পারো আর কি, বা বোর্ড এক্সামে অবশ্যই লিখে নিবা যে প্রত্যেকটা পূর্ণবর্গ অর্থাৎ একাধিক পূর্ণবর্গের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে প্রত্যেকটা পূর্ণবর্গ আলাদা আলাদা করে 0। তাহলে এখানে যদি এই পুরোটা মানে হচ্ছে আমাদের 0 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে তোমার কি বলতো বেশ কিছু টার্মস লিখতে পারি। নাম্বার 1 কট এ মাইনাস কট বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে ভাইয়া 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা নিতেই পারি কট এ ইজ ইকুয়াল টু কত কট বি। ওকে ফাইন। পরেরটার কথা যদি বলি, তাহলে কট বি মাইনাস কট সি ইজ ইকুয়াল টু কত 0, এবং এখান থেকে আমরা নিব কত কট বি ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে কট সি, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট কট সি মাইনাস কট এ। বুঝো ভালো করে, কট সি মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কট সি মাইনাস কট এ, তো তার মানে দুইটাকে কি করে দিলাম, সমান করে দিলাম। দেখো সবাই কিন্তু মোটামুটি তোমার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। সো এখান থেকে আমি চাইলেই লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি, এখান থেকে চাইলেই লিখতে পারি তোমার বি ইজ ইকুয়াল টু সি, এবং এখান থেকে চাইলেই আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু তোমার কত এ। অর্থাৎ পুরো অঙ্কটা সামারিটা তাহলে কি দাঁড়াইলো, আমি আবার বলতেছি, এখানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটাতে একটা শর্ত দেওয়াই আছে, এবং কট এ প্লাস কট বি প্লাস কট সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3। তো √3 দেওয়া আছে, আমরা √3টাকে প্রথমেই মুক্ত করার জন্য বোথ সাইডে বর্গ করে নিব।
বোথ সাইডে বর্গ করে নেওয়ার পরে আমরা দেখব যে তোমার এখানে যেটা চলে আসতেছে এটা তোমার কত 3 আসতেছে। 3টাকে যদি আমরা 3 × 1 নিয়ে শুধু একটা জায়গা চেঞ্জ করতে পারি যে cot A cot B প্লাস cot B cot C প্লাস cot C cot A ইজ ইকুয়াল টু 1, এটা বসায় দিলে সবগুলাকে এক জায়গায় নিয়ে আসলেই কিন্তু আমরা এরকম একটা লাইনে যাব। আর এই লাইনটাকে 2 দিয়ে গুণ করে, মানে তার মানে চেঞ্জ কিন্তু বেসিক্যালি এই জায়গায়, এই চেঞ্জটা যদি তুমি মনে রাখতে পারো, মনে রাখা, এই চেঞ্জটার জন্য তোমাকে যেটা করতে হবে এটা বেসিক্যালি তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর। তো এই জায়গাটা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি যতগুলোই পূর্ণবর্গ নাও না কেন সবগুলা পূর্ণবর্গের যোগফল যদি কখনো 0 হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা আসলে তোমার তাদের মান কি বলবো, আলাদা আলাদা করে 0, a ইকুয়াল বি, বি ইজ ইকুয়াল টু সি এবং সি ইজ ইকুয়াল টু কত এ। তাহলে এই গেল আমাদের টাইপ নাম্বার 5 পর্যন্ত। তোমার কাজ বাসায় অঙ্কগুলো সুন্দর করে পড়ে নিবা। আমরা খুব সম্ভবত একাডেমিকের জন্য 7.6 থেকে এখানে আরেকটা ছোট্ট টাইপ পড়ে ফেলবো, তাহলে 7.6-এর আমাদের আর কোনো অঙ্ক বাকি থাকবে না একাডেমিকের জন্য। আর অ্যাডমিশনের জন্য অবশ্যই তো আমরা 7.7 শেষ করার পরে অ্যাডভান্স প্রবলেম শুরু করব। তাহলে সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।